বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, কিন্তু ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির ফেসবুক প্রোফাইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়। আমি আজকে ফেসবুক বিষয়ে দুটি ধাপ আলোচনা করব। প্রথম ধাপে কি, ফেসবুক যে প্রোফাইল রয়েছে, অনেকে ফেসবুক প্রোফাইলে নিজের ছবি রাখেন না, তাতে সহজে একে একজন আরেকজনকে চিনতে পারে না। সুতরাং যারা ফেসবুক প্রোফাইলে যারা ব্যবহার করবেন, তারা ফেসবুক প্রোফাইলে নিজের ছবি আপলোড করবে। এখন এসে ফেসবুক প্রোফাইলের ভিতর যে গুরুত্বপূর্ণ ডাটা রয়েছে, 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপ খুবই কম্পালসরি, অনেকেই এই ধাপটা পূরণ করে না। যেমন প্রথমে লেখা থাকে ওয়ার্ক, মানে আপনি কি কাজ করেন, আপনি স্টুডেন্ট না কোনো এমপ্লয়ি, ছাত্র না চাকরিজীবী, সেই ওয়ার্কে কোনো লেখা থাকে না, ফাঁকা থাকে। তৃতীয়ত হচ্ছে এডুকেশন, আপনি শিক্ষা জীবন কোথায় পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হয়। এই এডুকেশনও অনেকে লেখে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়াশোনা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে না। তৃতীয়ত হচ্ছে প্লেস অফ লিভড, আপনি কোথায় বসবাস করেন, এখানে লেখা থাকে কারেন্ট সিটি, হোম সিটি, মানে আপনি নিজের জন্মস্থান শহর, নিজ জেলার নাম, বর্তমান কোথায় রয়েছে সেটা কারেন্ট সিটি, এটাও লেখা থাকে না। চতুর্থ হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন, আপনি মেল না ফিমেল, পুরুষ না মহিলা, সেটা জাস্ট ক্লিয়ার থাকে না। আর একটা আছে ডেট অফ বার্থ, এটা অত কম্পালসরি নয়, অনেকে এটা দেয় অনেকে দেয় না। তো এই 4টা জিনিস পূরণ করলে, যদি আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, তাহলে ফ্রেন্ডের মানুষ যেহেতু পরিচিত, ফ্রেন্ড রিকোয়েস্ট আরেকজন যদি দেখে, চেক করে, তাহলে সেক্ষেত্রে তখন তার ওই প্রোফাইলের মধ্যে ঢুকলে এগুলো যখন পাবে না, তখন তো পরিচিত আর মনে হবে না। সুতরাং এগুলোই তথ্য সংশোধন করে পুনরায় আপনি ফ্রেশভাবে তথ্য দিয়ে আপনার প্রোফাইল অ্যাডজাস্ট করে আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন। দ্বিতীয় ধাপটা হচ্ছে যে আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি, দেখবেন মেসেঞ্জারে অনেক মেসেজ জমা পড়ে গেছে, অনেকে মেসেঞ্জারে মেসেজ চেকই করে না। কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেগুলো মেসেজ দেখেও না। আবার অনেকে নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানও অনেকে চেক করে না। আবার অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে সেটা তো অনেক জমা পড়ে যায়। কিছু কিছু গুরুত্বপূর্ণ ফ্রেন্ড থাকে, তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করে না, কিন্তু কারণ সে চেকই করে না। এখন কেউ যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, বেশিরভাগই আমরা দেখি তার প্রোফাইল লক করা থাকে। তো ফেসবুকে যদি প্রোফাইল লক করা থাকে, তো একজন ব্যক্তি এটা চেক করার সময় দেখবে আমার প্রোফাইল লক, তাহলে আপনার দায়িত্বটা হচ্ছে, আপনি যদি কাউকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনার প্রোফাইল যদি লক থাকে, তাহলে আপনি মেসেঞ্জারে নক করে আপনার পরিচয়টা দিয়ে দিবেন যে আমি এই ব্যক্তি, তোমার সাথে এই সম্পর্কের কারণে আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তোমাকে অ্যাকসেপ্ট করবে। তো এগুলো লেখিংসগুলো আমার ফেসবুকে প্রায় আমরা দেখি, অহরহই দেখি। তো আমরা যেহেতু ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে এই তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা ফেসবুক ব্যবহার করি। এটা আমার ফেসবুক ব্যবহারকারীদের জন্য ব্যক্তিগত মতামত, অবশ্যই এটা মেনে চলবে এবং এটা শেয়ারের মাধ্যমে আরেকজনকে জানিয়ে দেবেন যেন এটা চলমান থাকে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।